এখন বাজে ভোর 6টা। তো সকাল সকাল একদম লাগেজ ফাগেজ গুছিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। কি তোমরা তো ভাবছো সকাল সকাল লাগেজ গুছিয়ে যাচ্ছে কোথায়? হ্যাঁ, আমাদের একদম ইনস্ট্যান্ট প্ল্যানিংয়ে ঠিক হয়েছিল 1.5 দিনের মানে 2 দিনের ছুটিতে আমরা কোথাও একটা ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, দুজনে মিলে একদম বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো এখন যাব আমরা নৈহাটি। তো নৈহাটি থেকে আমাদের আছে মা তারা এক্সপ্রেস। আর মা তারা এক্সপ্রেস মানেই তোমরা বুঝতে পারছো যে আমরা যাব তারাপীঠে। অনেক দিন ধরে ভাবছি যাওয়ার হচ্ছিল না। শুভ জাস্ট গতকাল আমাকে বলল যে চলো প্রিয়া দুজনে মিলে ঘুরে আসি। তো সে যা কথা সেই কাজ। তো দুজনে মিলে একদম রেডি হয়ে গিয়েছিলাম আর সকালবেলা বেরিয়ে পড়েছিলাম মা তারার উদ্দেশ্যে। তো আমাদের তারামা এক্সপ্রেসের এক্সপিরিয়েন্সটা প্রথমত ফার্স্টেই খুব খারাপ ছিল, কেন কি আমরা কোনো টিকিট পাইনি। সেই জন্য একদম জেনারেলে কেটে আমাদের যেতে হয়েছে। বসার সিট আমরা মানে প্রায় 1 ঘন্টা বাদে পেয়েছিলাম। যাই হোক, প্রথম এক্সপিরিয়েন্সটা খারাপ হলেও পরের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। তো নেমে পড়েছি দেখো রামপুরহাটে আমি আর শুভ। আর এই দিনটাতে না প্রচণ্ড গরম ছিল, আর যেমন রোদ্দুর ঠিক তেমন গরম, মানে একদম দাঁড়ানো মানে তাকানো যাচ্ছে না। তো আমি আর শুভ এখানে টোটোতে উঠে পড়েছি। তো টোটোতে উঠে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে প্রায় অলমোস্ট চলেই এসছি। এত সুন্দর লাগছিল না চারপাশটা। আর এই প্রথম আমি আর শুভ মানে দুজনে একসাথে কোথাও এলাম। এর আগে যতবারই বেরিয়েছিলাম ততবারই কারো না কারোর সাথে এসেছিলাম। যাই হোক, এখানে নেমেই শুভ আমাকে খাইয়ে দিয়েছিল এক গ্লাস আখের রস, মানে ও খেয়েছিল আমিও খেয়েছিলাম। আর তারপরেই একদম হোটেল খুঁজতে চলে এসেছিলাম। তো ও আমাকে বলছে কোনটা পছন্দ হচ্ছে দেখো। আমি তো আর ওসব বুঝবো না, আমার থাকা নিয়ে গল্প আর কিছুই নয়। তো এইখানে দেখো আমাদের হোটেল বুকিং হয়ে গিয়েছে। এত সুন্দর ছিল না, ছোট্ট একটি রুম ছিল। আমার আর ওর জন্য একদম পারফেক্ট। আর আমি তো যেখানেই আয় না সেখানেই আমি একটু ক্যাট মারতে দাঁড়িয়ে পড়ি। তো ভীষণ সুন্দর, মানে এত সুন্দর ঘরটা পেয়ে। আমাদের ছোট্ট একটা ব্যালকনিও ছিল কিন্তু, জানো তো, এই দেখো ছোট্ট একটা ব্যালকনি ছিল, যেটাও খুব সুন্দর ছিল। চারপাশটা যদিও হোটেলে আর কিছুই দেখার কিছু নেই। তো আমি এখানে ঘরে ঢুকে পড়েছি, কারণ অত্যাধিক গরম ছিল বাইরে। আর শুভ একটু বাইরে বেরিয়েছিল। আর তারপরে আমি আর শুভ দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম, কারণ ওরও প্রচণ্ড খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছিল। আর এই দেখো আমরা কিন্তু নিরামিষ খাবার খেয়েছিলাম আজকে, যেহেতু বিকেলে পুজো দিতে যাবো। আর এইখানে দেখো আমি রেডি হয়ে গেছি, সালোয়ার কামিজ পরেছি আমি একটা। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো আমি আর শুভ বেরিয়ে পড়েছি। এখানেই যাচ্ছিলাম, হোটেলেরই একটা দোকান ছিল, মিষ্টির দোকান। তো ওখানেই যাচ্ছিলাম, ঠাকুরমশাই যাবে পুজো দেওয়ার জন্য। আর এইখানে দেখো আমি শুভ তো এখানে হাফ প্যান্ট পরে চলে এসেছিলো। তো ওখানে তো হাফ প্যান্ট একদম নট অ্যালাউড, সেই জন্য ওকে একটা শাড়ি পরিয়ে দিচ্ছে। এটাও কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং নতুনত্ব জিনিস, আমার তো দারুণ লেগেছে। আর এইখানে দেখো মায়ের ডালাটা রেডি করা হচ্ছে। আমরা বলেছিলাম একটা শাড়ি দিতে, সেই জন্য দাদার শাড়িও দিয়ে দিয়েছিল। এত সুন্দর ডালাটা সাজিয়ে দিয়েছিল, মন একদম ভরে গিয়েছিল। আর ফাইনালি এত প্রতীক্ষার অবসান, চলে এসেছি মা তারার কাছে। এত ভালো লাগছিল না, আর এসে জাস্ট আমরা সারপ্রাইজড হয়ে গেছিলাম। দিনটা ছিল চৈত্র মাসের অমাবস্যা। এত ভাইটাল ডেটে খালি পাবো, কোনো ভিড় ভাট্টা কিচ্ছু নেই, মানে জাস্ট 20 থেকে 25 মিনিটও হয়তো আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, সেরকমই মানে মোদ্দা কথা ফাঁকা, পুরো ফাঁকায় পুজো দিয়ে মনটা না জাস্ট আমাদের ভরে গিয়েছিল। কোনো লাইন ছিল না, এই লাইনেই যেন মানে লাইন না দেখেই আমরা একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো ডালা নিয়ে মোটামুটি কাছাকাছি চলে এসেছি মায়ের মন্দিরের। তো ফোন তো এখনই আমাদের জমা নিয়ে নেবে, তাই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। আর মন ভরে মাকে ধরে পুজো দিয়ে না মন একদম শান্তি হয়ে গেছে। এত মানে ভিড় ভাট্টা সামলিয়ে আমরা এসছি ট্রেনে, সেই সব জার্নি একদম বুঝে গেছে। তো আমি আর শুভ এখানে দারুণ পুজো দিয়ে সবার সাথে একটু কথা বলে নিয়েছিলাম ফোনে, বাড়ির লোকরা ফোন করেছিল। আর এই দেখো এখানে প্রসাদ দিয়ে দিয়েছিল, মায়ের প্রসাদ খেয়ে একটুখানি হাঁটাহাঁটি করতে করতে আমরা এখন চলে যাব আমাদের হোটেলে। এই গরমে রোদে আর কোথাও ঘুরবো না, তো বাড়িতে চলে এসেছি। তো দেখো তো আমাকে কেমন লাগছে সালোয়ার কামিজটা পরে। আর তারপরে একটু দুপুরবেলা ফ্রেশ হয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম, মানে জব্বর ঘুম দিয়ে আমি আর শুভ মানে সন্ধ্যে 6:30 পৌনে 7টা নাগাদ বেরিয়েছিলাম রাস্তায় রেডি হয়ে। তো এখন যাবো একটু চিকেনের দোকানে। তো ওখান থেকে একটু চিকেন কিনে এক জায়গায় রান্না করতে দিয়ে দেবো, ভাত চিকেন এগুলো। তো আমি আর ওই যেহেতু সুতরাং বেশি কিনবো না, তো মোটামুটি কিনে আমরা রান্না করতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি আর শুভ দুজনে মিলে একটু ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম, একটু ব্রেক জার্নি তো দরকার। তো এখানে দুজনে ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে ও আমাকে
নিয়ে গেছিলো শ্মশানে, যেহেতু সামনেই ছিল শ্মশান আর যেহেতু অমাবস্যা ছিল সেই জন্য শ্মশানে ছিল প্রচুর ভিড়। আর আমরা এখান থেকে ধূপকাঠি মোমবাতি এগুলো কিনে নিয়েছিলাম। শ্মশানের এক কোণাতে একটুখানি জাস্ট সবাই যেখানে মোমবাতি ধরাচ্ছে সেখানে আমরা মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়েছিলাম। আর মা তারাকে বলে এসেছিলাম, মা গো তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনা করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা। তো এখন আমরা চলে যাব আবার হোটেলে। আমাদের আজকের মতন ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট। তো ও আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল, আইসক্রিম খেতে খেতে একটু IPL দেখছিলাম। দেন রাত্রির অনেকটাই হয়ে গেছে, তো দুজনে মিলে রাতের ডিনারটাও সেরে নিয়েছিলাম, ভাত রুটি মাংস। তো এগুলো দিয়ে আমাদের রাতের ডিনার সেরে সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের জন্য একটুখানি চা নিচ থেকে আমি কিনে নিয়েছিলাম। চা বিস্কিট খেয়ে একদম রওনা হয়ে গিয়েছি, মন খারাপকে সাথে করে নিয়ে রেডি ফেডি হয়ে একদম বেরিয়ে গেছি। তো এখন চলে এসেছি আমরা একটা মানে হোটেলে। তো ওখানে খাবো বলে একটু ব্রেকফাস্ট সকালবেলা সেরে নিলে একদম নিশ্চিন্ত। তো আমরা নিয়ে নিয়েছিলাম এখানে লুচি আর ঘুগনি। তো আমি তো মোটামুটি লুচি ঘুগনি এসব মানে বাইরের জাঙ্ক ফুড খেতে ভালোই বাসি, কিন্তু শুভ তো এগুলো খায় না, তাই ওকে জোরজাবস্তি মোটামুটি খেতে বসানো হয়েছে। তো ও একদম অনিচ্ছাকৃত লুচি ঘুগনি এগুলো খাচ্ছে, ও একদম ভালোবাসে না এগুলো খেতে। তো তারপরে দুজনে 2 গ্লাস আখের রস খেয়ে চলে গেছিলাম একদম স্টেশনে। আর এখানে তারাপীঠ স্টেশনটা না, মানে রামপুরহাট স্টেশনটা এত সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই প্রথমবার যদিও আমি গেলাম, এতদিন মোবাইলে ভিডিওতে দেখে এসেছি এই জিনিসটা, তাই জন্য আমিও একটু ক্যাপচার করে নিয়েছিলাম। প্রচণ্ড রোদ্দুর ছিল, একটা মুহূর্ত কোথাও মানে দাঁড়াতে পারছিলাম না, এত গরম ছিল। তো আমরা একটু দাঁড়িয়ে নিয়েছিলাম, যেহেতু ট্রেন আসতে একটু লেট করছিল। ট্রেন অনেকটা লেট করেছে, মানে সেটা বলার কোনো ভাষাই রাখে না। অনেকক্ষণ বসেছিলাম, অত্যাধিক গরমে কিচ্ছু ভালো লাগছিল না, আর তেমনই ভিড়, ট্রেনের কোনো পাত্তাই নেই। আর তারই মাঝে শুধু আমাকে একটা এনে দিয়েছিল, বলেছিল খাও, এটা শরীর মন দুটোই ঠান্ডা ঠান্ডা হবে। যাই হোক, এগুলো খেতে খেতে মোটামুটি আমাদের ট্রেন এসে পড়েছে। 2 দিনের এই সফর দারুণ কাটলো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।